প্রস্তাবিত বাজেটে সরকার অস্বাভাবিক মাত্রায় রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী। গুলশানের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য যেখানে 6.5%, সেখানে 20% রাজস্ব আহরণ বৃদ্ধি খুবই চ্যালেঞ্জিং হবে। এক্ষেত্রে বরাবরের মতোই এনবিআর প্রকৃত করদাতাদের উপর নানামুখী চাপ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা তার। এজন্য আগামীতে বাজেট ঘাটতি পূরণে অর্থায়নের নতুন উৎস খোঁজার তাগিদ দেন তিনি। এ সময় মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজেটে ইতিবাচক প্রতিশ্রুতি থাকায় সরকারকে সাধুবাদ জানায় সংস্থাটি। আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করি। প্রতিদিন একটা ব্যবসায়ীর মাথায় চিন্তা থাকার, ছোট একটা যে রেস্টুরেন্ট চায় তার মাথায় চিন্তা থাকে তার 12 জন লোককে চাকরি করে, তাকে বেতনটা দিতে হবে। এই বেতনটা দেওয়ার একটা পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। এসএমই কে আমাদের ইনসেন্টিভাইজ করতে হবে। একটা ইফেক্টিভ টাস্ক ফোর্স করা, যেখানে ইন্ডাস্ট্রিও তাদের কোয়ার্টারলি এভরি 3 মান্থস এই যে আপনার রেগুলেটরি চেঞ্জেস অথবা ডিরেগুলেশন চেঞ্জেস, এগুলো অন গ্রাউন্ড অ্যাকচুয়ালি কীভাবে আপনার ইমপ্লিমেন্টেশন হচ্ছে তার ফিডব্যাকটা আমরা দিতে পারি।